এপিসোডের শুরুতে এবেল জানতে পারে যে ম্যাশের কাছে একটা সোনার কয়েন আছে এবং সে ওকে জিজ্ঞেস করে কেন ও ডিভাইন ভিশনারি হতে চায়। ম্যাশ বলে যে ও শুধু ওর পরিবারের সাথে শান্তিতে থাকতে চায়, কিন্তু এখনকার দুনিয়া ওকে অ্যাকসেপ্ট করবে না। এবেল ভাবে যে এটা হাস্যকর আর ম্যাশের যোগ্য নয়, এক্সপ্লেইন করে যে সে দুনিয়াটাকে তার আসল রূপে ফিরিয়ে আনতে চায়। সে বলে দুর্বল আর যাদের ম্যাজিক নেই তাদের বাদ দেওয়ার ফলেই হিউম্যানিটি উন্নতি করতে পেরেছিল, কিন্তু সে মনে করে সোসাইটি এখন দুর্বল হয়ে গেছে। সে মানুষদের স্বভাবতই পশু বলে, তাই সে ন্যাচারাল অর্ডার ফিরিয়ে আনার প্ল্যান করছে। কিন্তু ম্যাশ ভাবে যে এবেলও হয়তো শুধু শান্তিতেই থাকতে চায়, ওর কথা ঠিক বুঝতে পারে না। এবেল ওকে ওর সোনার কয়েনের বদলে চলে যাওয়ার অফার দেয়, কিন্তু ম্যাশ সরাসরি রিফিউজ করে দেয়। এবেল ওর একটা পাপেট দিয়ে অ্যাটাক করে, কিন্তু ম্যাশ পাশ কাটিয়ে ওর পা দিয়ে কাউন্টার করে পাপেটের সুতোগুলো ছিঁড়ে ফেলে আর সেটা আবার সিলভা হয়ে যায়। ম্যাশকে হঠাৎ আরেকটা পাপেট ধরে ফেলে, পাপেটটা ওর কয়েনটা নিয়ে অ্যাবেলের দিকে ছুঁড়ে দেয়। ম্যাশকে তারপর একটা পিলারে ছুঁড়ে ফেলা হয়, কিন্তু ও উঠে দাঁড়ায় আর ওর পাপেটকে উইক বলার জন্য অ্যাপোলোজাইজ করে, কিন্তু সিলভাকে ইনফার্মারিতে নিয়ে যাওয়ার ডিসিশন নেয়। এবেল অবাক হয় যে ও কি ওর কয়েন ছেড়ে দিচ্ছে, কিন্তু ম্যাশ বলে যে ও শুধু প্রায়োরিটাইজ করছে, তবে ডিক্লেয়ার করে যে ওরা যতই স্ট্রং হোক না কেন সে হারবে না। ম্যাশ সিলভাকে নিয়ে চলে যায়, কিন্তু এবেলের মনে হয় কিছু একটা গন্ডগোল আছে। সে দেখে ওর পকেটের একটা বোতাম মিসিং আর ম্যাশের কয়েনের বদলে ওটাই ওর হাতে পায়। একজন স্টুডেন্ট বিশ্বাসই করতে পারে না কি হলো। যখন পাপেটটা কয়েন ছুঁড়ছিল, ম্যাশ সেটার বোতাম ছিঁড়ে নিয়েছিল। অবিশ্বাস্য স্পিডে সেটা মুখ দিয়ে ছুঁড়ে মাঝ আকাশে কয়েনটাকে হিট করে নিজের কয়েনটা নিজের দিকে টেনে নেয়। মেয়েটা বিশ্বাস করতে পারে না আর এবেল ম্যাশকে ইন্টারেস্টিং মনে করে। ইনফার্মারিতে সিলভা হঠাৎ জেগে ওঠে, কি হয়েছে বুঝতে পারে না, কারণ ওকে ডল বানানোর পর থেকে ওর কিছু মনে নেই। কিন্তু সে দেখে ম্যাশ ওর সামনে ওয়ার্কআউট করছে আর বুঝতে পারে ম্যাশ ওকে বাঁচিয়েছে। ওকে ঠিক আছে দেখে ম্যাশ চলে যাওয়ার ডিসিশন নেয় আর সিলভা নিজের কাজের কথা ভাবে। এদিকে ম্যাশের ডম রুমে ল্যান্স আর ব্যারেটের মধ্যে জোর আলোচনা চলছে। ফিন ভাবে ওরা ওর রুমে কি করছে, কিন্তু ব্যারেট ল্যান্সের দিকে তাকিয়ে রেগে যায়, ভাবে যে দেখতে ভালো হওয়ার কারণে ওর লাইফটা ইজি ছিল। ল্যান্স ওকে একটা লেসন শেখাতে চায় আর দুজনে ফাইট করার জন্য তৈরি হয়, কিন্তু ম্যাশ হঠাৎ ঢুকে পড়ে আর ওদের বলে ওর রুমের জিনিস না ভাঙতে। ম্যাশ একটা ক্রিম পাফ খেতে খেতে ভাবে যে এটা আর একটা পিসফুল দিন। লেমন হঠাৎ এসে বলে যে বিগ নিউজ আছে, ওদের একটা ম্যাজিক স্কেলের কাছে নিয়ে যায়। স্কেলটা দেখায় কোন ডমের কতগুলো সোনার কয়েন আছে, আর দেখা যায় ল্যাং ডমের ইতিমধ্যেই 15টা আছে, যেখানে অ্যাডলার আর অর্কা ডমের মাত্র একটা করে। এই রেটে চললে ল্যাং ডম থেকেই পরের ডিভাইন ভিশনারি হবে। অর্কা ডম তাদের রিসার্চ নিয়ে খুব বিজি, তাই ল্যাং ডমকে আটকানোর দায়িত্ব এদেরই। ছেলেরা ফায়ার্ড আপ হয়ে ওঠে, ভাবে যে ওদের শুধু ল্যাং স্টুডেন্টদের হারাতে হবে, কিন্তু ম্যাশ শেষ পর্যন্ত পেঁচার ঘরে গিয়ে পৌঁছায় আর আমরা জানতে পারি হেডমাস্টার ওকে পানিশমেন্ট দিতে বাধ্য হয়েছেন, তাই ওকে 1 সপ্তাহ ধরে আউল হাট পরিষ্কার করতে হবে। পেঁচাগুলো ওকে ঠোকরায় আর ও ভাবে ওরা এইমাত্র কেমন ফায়ার্ড আপ হয়েছিল। ল্যান্স ওর সাথে জয়েন করে বলে যে ল্যাং স্টুডেন্টরা ওকে টার্গেট করতে পারে কারণ ওর কাছে কয়েন আছে, তাই সে এটাকে ওদের হান্ট করার চান্স হিসেবে ব্যবহার করতে পারে। কিন্তু ম্যাশ ভাবে যে ল্যান্স আসলে ওর জন্য ওয়ারিড। এদিকে আমরা দেখি দুজন ল্যাং স্টুডেন্ট আসছে, ম্যাশের কয়েন নেওয়ার জন্য তৈরি হচ্ছে। পেঁচাগুলো ম্যাশকে ঠোকরাতে থাকে আর হঠাৎ ওর নিচে জল চলে আসে আর ও পড়ে যায়। ল্যান্স একটা ঘুরন্ত ব্লেড পাশ কাটিয়ে যায়। ম্যাশ জলে হাবুডুবু খায় আর ওই দুজন ল্যাং স্টুডেন্ট নিজেদের ইন্ট্রোডিউস করে অ্যান্ড্রু আর শিনরি। মাগিয়া লুপাসের 6ষ্ঠ আর 7ম ফ্যাং একটা সোনার কয়েন বাজি রেখে ওদের ফাইটের চ্যালেঞ্জ জানায়। ম্যাশ বলে যে ও কখনো সাঁতার কাটেনি, বলতে বলতে জলের নিচে ডুবে যেতে থাকে। অ্যান্ড্রু একটা শার্কে ট্রান্সফর্ম হয়ে ম্যাশের পিছনে জলে ঝাঁপ দেয়, ফলে শিনরিকে ল্যান্সের সাথে ফেস অফ করতে হয়। শিনরি ওর ব্লেড দিয়ে অ্যাটাক করে, কিন্তু ল্যান্স পাশ কাটিয়ে যায়। ভাবে যে ওর স্পিনিং ব্লেড কন্ট্রোল করার ম্যাজিকটা ওর গ্র্যাভিটি ম্যাজিকের তুলনায় বেশ উইক, কিন্তু যেই ও স্পেল কাস্ট করতে যায় পেঁচাদের জন্য ওর ডিস্ট্রাকশন হয়। ও আরেকটা অ্যাটাক ডজ করে আর স্পেল কাস্ট করার ফোকাস করার চেষ্টা করে, কিন্তু ওর বোনের কথা মনে পড়ে যে পেঁচাদের ক্ষতি করতে বারণ করেছিল। শিনরি ডাবল ব্লেড ব্যবহার করে অ্যাটাক করে আর ল্যান্স দেখে পেঁচাগুলো ওর পিছনে, তাই ও অ্যাটাকের দ্বারা হিট হয়। ল্যান্স ওর স্পেল ব্যবহার করতে পারে, কিন্তু তাতে শুধু একটা শভেল মাটিতে পড়ে। শিনরি ওর উপর ডিসঅ্যাপয়েন্টেড হয় আর ওকে ফিনিশ অফ করার জন্য ট্রিপল ব্লেড দিয়ে অ্যাটাক করে, কিন্তু ওর মনে হয় কিছু একটা গন্ডগোল আছে যখন ও দেখে সব পেঁচা এক জায়গায় জড়ো হয়েছে। ল্যান্স ওর গ্র্যাভিটি স্পেল ব্যবহার করে সব ব্লেড গুঁড়িয়ে দেয় আর বলে যে পেঁচাগুলো রাস্তায় ছিল,
তাই ও একটা শভল ফেলে খাবারের ব্যাগ কেটে ওদের সরিয়ে দিয়েছে। শিনরি ওর স্ট্রংগেস্ট ব্লেড দিয়ে অ্যাটাক করে, কিন্তু লান্স সহজেই ওকে ওর গ্র্যাভিটি দিয়ে ক্রাশ করে দেয়। শিনরি বিশ্বাস করতে পারে না যে দুজনেরই ডাবল লাইন্স থাকা সত্ত্বেও পাওয়ারে এত তফাৎ। কিন্তু লান্স বলে যে ওর মতো কেউ যে শুধু নিজেকে সুপিরিয়র ফিল করার জন্য ফাইট করে, তার সাথে ওর তুলনা চলে না যে ওর বোনকে বাঁচানোর জন্য ফাইট করছে। এদিকে অ্যান্ড্রু গর্ব করে যে ম্যাশকে ওর সি ফিল্ডে আটকে ফেলেছে, পালানোর কোনো উপায় নেই। কিন্তু ম্যাশ হঠাৎ সাঁতরে পাশ কাটিয়ে যায়, আর অ্যান্ড্রু ওর স্পিড দেখে শকড হয়ে যায়। ও ভাবে ম্যাশ বলেছিল ও সাঁতার জানে না, কিন্তু ম্যাশ বলে যে ও ব্যাপারটা ধরে ফেলেছে, ওকে যে সাঁতার কাটতে পারে সেটা রিয়েলাইজ করতে হেল্প করার জন্য ওকে থ্যাংক ইউ জানায়। ম্যাশ ওর চারপাশে সাঁতরাতে থাকে, আর অ্যান্ড্রুর মনে হয় যেন ওই শিকার হচ্ছে, তাই সে আর একটা স্পেল ব্যবহার করে আরো ভয়ঙ্কর রূপে ট্রান্সফর্ম হয়। কিন্তু ম্যাশ ওকে ধাক্কা মেরে সাঁতরাতে সাঁতরাতে কন্টিনিউয়াসলি হিট করতে থাকে। অ্যান্ড্রু আর সহ্য করতে পারে না, আর ম্যাশ শেষ পর্যন্ত সি ফিল্ড থেকে বেরিয়ে আসে। লান্স ওদের কয়েনটা নিয়ে নেয়, আর ওরা ভাবে মেগিয়া লুপাসের মেম্বার হিসেবে ওরা অতটা স্ট্রং ছিল না। ম্যাশ ভাবে ওরা তেমন কিছু না, কিন্তু হঠাৎ ওদের আরেকজন মেম্বার এক মুহূর্তে হাজির হয়। সেই দুজনের পাশ কাটিয়ে চলে যায়, আর ল্যান্স ওর গ্র্যাভিটি স্পেল ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু কোনো কারণে ওর স্পেল কাজ করে না। ম্যাশ সঙ্গে সঙ্গে গিয়ার আপ করে পুরো স্পিডে চার্জ করে, কিন্তু লোকটা ওকে ডজ করতে পারে। ল্যান্স ভাবে লোকটা কি কোনো টেলিপোর্টেশন ম্যাজিক ব্যবহার করে, কিন্তু লোকটা একটা ম্যাজিক বটল ব্যবহার করে ওর সঙ্গীদের কালেক্ট করে নেয়। লোকটা ওদের ফেয়ারওয়েল জানায়, কিন্তু বলে আবার দেখা হবে। ল্যান্স ভাবে মেগিয়া লুপাসকে হারানো অতটা ইজি হবে না। মাস্ক পরা লোকটা চলে যাওয়ার সময় ওর মাস্কটা ফেটে যায়, আর ও ম্যাশের অ্যাটাকের কথা ভাবে। ও ভাবে ম্যাজিক ছাড়াও ও কিভাবে এত ফাস্ট নড়তে পারলো, আর অবাক হয় ওরা দুজন একই রকম কিনা। রাতে আমরা লোকটাকে দেখি সে অর্কা ডমের একজন স্টুডেন্টের সামনে দাঁড়ায় তার গোল্ড কয়েনটার জন্য। স্টুডেন্টটা ম্যাগমা ম্যাজিক দিয়ে অ্যাটাক করে, কিন্তু লোকটার কিছুই হয় না, আর সে খুব সহজেই তাকে হারিয়ে দেয়। এত তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় সে ডিসঅ্যাপয়েন্টেড হয়। অন্যদিকে আমরা একটা পাপেটকে দেখি স্টুডেন্টের পোশাক পরা স্কুলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। পরের দিন ল্যান্স প্ল্যান করে কি করে তারা মাজিয়া লুপাসকে সামলাবে। আমরা জানতে পারি যে প্রত্যেকটা ডমের লোকেশন লুকানো আছে, তাই ল্যান্স সাজেস্ট করে ল্যাং ডম খুঁজে বের করতে আর অফেন্সিভে যেতে তাদের কয়েনগুলো নিয়ে নেওয়ার জন্য। কিন্তু ম্যাশ তখন ক্রিম পাফ বানাতে খুব বিজি। ল্যান্স তাকে একটা নতুন পোশাক রোব দেয়, আর ম্যাশ নোটিস করে যে এটার পেছনে একটা লোগো আছে। ল্যান্স বলে এটা অ্যাডলারের চিহ্ন, আশা করি এটা ম্যাশকে মনে করিয়ে দেবে যে সে তাদের ডমের। হঠাৎ লেমন দৌড়ে ভেতরে আসে তাদের বলতে যে টমের কিছু একটা হয়েছে। তারা তাকে ইনফার্মারিতে দেখতে যায়, আর দেখে যে সে একদম কাহিল ড্রেইনড হয়ে গেছে। টম বলে তার কিছুই মনে নেই সে কিভাবে ইনফার্মারিতে এল, কিন্তু জানায় যে সে সাধারণত জীবনটা ফুল থ্রটলে কাটায়, তাই সে সাধারণত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর স্বপ্ন দেখে না। কিন্তু গত রাতে সে স্বপ্ন দেখেছে যে সে একটা অন্ধকার বাক্সে আটকা পড়েছে, কনসিয়াস আছে কিন্তু কিছুই করতে পারছে না। লেমন জানতে চায় তার কেমন লাগছে, আর টম বলে সে ঠিক আছে। তখন থেকে হেডমাস্টারকে ব্যুরো অফ ম্যাজিক ডেকে পাঠিয়েছে। লেমন ম্যাশকে একটা ক্রিম পাফ লাকি চাম দেয়, আর তাকে প্রমিস করায় যাতে সে বেশি রিস্কি কিছু না করে। সে বলে এটা সবসময় সাথে রাখতে, যাতে সে লেমনের কথা ভাবতে পারে, কিন্তু সে নিজেই একটু ভাবনাও ঘুরে চলে যায়। ভাবতে থাকে ম্যাশ তার স্বপ্ন দেখছে। পরে সেই রাতে ল্যান্স আর ম্যাশ ল্যাং ডমের খোঁজে স্কুলে ঘুরে বেড়ায়। তাদের সাথে ব্যারেট আর ফিন যোগ দেয়, কিন্তু ল্যান্স অবাক হয় ওরা কেন পিছু নিয়েছে। ব্যারেটের কয়েন জোগাড় করতে ইন্টারেস্ট আছে, আর ফিন শুধু নিজের রুমে একা থাকতে চায় না। ঘুরতে ঘুরতে তারা লেমনকে দেখতে পায়, আর ব্যারেট দৌড়ে তার কাছে যায়, কিন্তু ল্যান্স লক্ষ্য করে কিছু একটা গন্ডগোল আছে। লেমনের শরীর মোচড়াতে থাকে আর বেঁকে যায়, সে একটা পাপেটে পরিণত হয়েছে। কিন্তু বাকিরা তার দৃষ্টি এড়াতে সক্ষম হয়। সে নিজের পথে চলতে থাকে, আর ব্যারেটের কাছে তাকে পাপেট অবস্থাতেও কিউট লাগে। তারা তার পিছু নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু যখন তারা কোনা ঘোরার পর দেখে রাস্তাটা বন্ধ। ফিন তার শরীরের মটমট আওয়াজ শুনতে পায়, আর ল্যান্স রেডিও ব্যবহার করে যেটা একটা লুকানো দরজা প্রকাশ করে। ল্যান্স বলে দরজাটা খোলার জন্য আরেকটা স্পেল লাগবে। ব্যারেট তার ফায়ারবল ব্যবহার করে দরজাটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু দরজার কিছুই হয় না। সে ভাবে কি করে তারা ভেতরে ঢুকবে, কিন্তু ম্যাশ একটা স্যুট অফ আর্মার তুলে এনে দরজার পাশে ফেলে দেয়, আর সেটা দিয়ে দরজায় ফাটল ধরাতে পারে। সে তরোয়ালটা ফাটলের মধ্যে ঢুকিয়ে লেভারের মতো ব্যবহার করে, আর সেটার ওপর পা দিয়ে দাঁড়াতেই দরজাটা ছিটকে স্কুলের বাইরে চলে যায়, আর ছাদের মধ্যে একটা বিশাল গর্ত তৈরি করে। ল্যান্স বলে যে মাজি আর লুপুস সম্ভবত ভেতরে তাদের জন্য অপেক্ষা করছে। ম্যাশ তার গুড লাক চাম তার দিকে তাকায়, ভাবে সে লেমনকে দেওয়া প্রমিস রাখতে পারবে না। গ্রুপটা ভেতরে ঢোকে, আর তারা অবাক হয়ে যায়
যে স্কুলের নিচে একটা লুকানো জায়গা ছিল। তারা সুড়ঙ্গের শেষে আলো দেখতে পায় আর একটা আরিনাতে এসে পৌঁছায়। গিটুকু নামের একজন স্টুডেন্ট হাজির হয় আর বলে যে এগোতে হলে তাদের ওকে হারাতে হবে। লান্স লড়তে যাচ্ছিল কিন্তু ব্যারেট এগিয়ে আসে কারণ তার সুদর্শন ছেলেদের ওপর রাগ আছে। ব্যারেট চিৎকার করে বলতে থাকে ওদের জীবন কত সহজ, কিন্তু গিটুকু ভাবে সে শুধু হিংসা করছে। সে তার ওয়ান্ডকে একটা গোলাপের চাবুকে পরিণত করে আর দুজন লড়াইয়ের জন্য তৈরি হয়। এদিকে ব্যুরো অফ ম্যাজিকে আমরা হেডমাস্টার ভলবার্গকে ডাইরেক্টরের সাথে কথা বলতে দেখি। ভলবার্গ জানেন তাকে নিশ্চয়ই কোনো সিরিয়াস কারণে ডাকা হয়েছে। ডাইরেক্টর জানান যে ডেথ রোতে থাকা 6 জন কুখ্যাত অপরাধী জেল থেকে পালিয়েছে। সব গার্ডদের মেরে ফেলা হয়েছে আর মনে হচ্ছে তাদের ইনোসেন্ট জিরো নামে পরিচিত কেউ সাহায্য করেছে। এদিকে আরিনাতে ব্যারেট তার ফায়ারবল দিয়ে অ্যাটাক করে কিন্তু গিটুকুর লতা সেটা থামিয়ে দেয়। লতাগুলো তেড়ে আসে আর ব্যারেট অল্পের জন্য বেঁচে যায়। তবুও ব্যারেট আত্মবিশ্বাসী যে সে জিতবে। সে আরেকবার ফায়ারবল দিয়ে অ্যাটাক করে কিন্তু সেগুলো গিটুকুর চারপাশে পড়ে শুধু দাগ তৈরি করে। ব্যারেট তাকে পা ফেলার সময় সাবধানে থাকতে বলে কারণ এগুলোর ক্ষমতা সাধারণের চেয়ে 5 গুণ বেশি। গিটুকু ভাবে এটা একটা বাজে ফাঁদ, কিন্তু ব্যারেট নিশ্চিত যে সে ফাঁদে পা দেবে। গিটুকু ভাবে ব্যারেটের কাছে তাকে ফাঁদে ফেলার কোনো উপায় আছে কিনা, কিন্তু সে তার রোজ হুইপ দিয়ে অ্যাটাক করে। ব্যারেট ধরা পড়ে যায় আর তার ওয়ান্ডও পড়ে যায়। গিটুকু তার লতার কাঁটাগুলো বড় করে ব্যারেটকে বিদ্ধ করে। গিটুকু বলে লড়াই শেষ আর তাকে শেষ করতে যায়, কিন্তু ব্যারেট তার ট্র্যাপ কার্ড অ্যাক্টিভেট করে যার ফলে দাগগুলোর একটা থেকে বিশাল এক্সপ্লোশন হয়। গিটুকুর ওয়ান্ড ধ্বংস হয়ে যায়। ব্যারেট বলে সে তো দাগের উপর পা ফেলার কথা কিছুই বলেনি, জানিয়ে দেয় যে তার স্পেল আসলে একটা টাইম বম ছিল। সে বাকি দাগগুলো অ্যাক্টিভেট করে আর গিটুকু বিশ্বাস করতে পারে না যে সে ওর মতো একজনের কাছে হেরে গেল। ফিন তাকে কনগ্রাচুলেট করে আর ব্যারেট পরের অপোনেন্টের মুখোমুখি হতে উত্তেজিত হয়, কিন্তু গিটুকু হেরে যাওয়ার পরেও পোজ দেয় আর পুরো গ্রুপ হঠাৎ মাটির নিচে ডেবে যেতে শুরু করে। ম্যাশ তার ক্রিম পাফ বাঁচানোর চেষ্টা করে আর তারা সবাই মাটির নিচে ঢুকে যায়। তারা নিচের তলায় পড়ে আর মনে হয় সবাই আলাদা হয়ে গেছে। ল্যান্স হঠাৎ একটা প্রচন্ড এনার্জি অনুভব করে আর তার সামনে এসে দাঁড়ায় মাটাল, দ্য থার্ড ফ্যাং অফ দ্য ম্যাজিয়াল লুপাস। ব্যারেট আর ফিন একসাথে পড়ে আর তাদের সামনে আসে মাইলো আর লাভ, দ্য ফোর্থ অ্যান্ড ফিফথ ফ্যাং। ফিন ভাবে তাদের কপাল শেষ, কিন্তু ব্যারেট তাকে হাল ছাড়তে না বলে ভাবে তার মধ্যে মেইন ক্যারেক্টারের পাওয়ার আছে। এদিকে ম্যাশ একটা অন্ধকার ঘরে পড়ে আর ভাবে তার বন্ধুরা কোথায়। ঘরটা আলোকিত হয় আর তার সামনে আসে মাস্ক পরা লোকটা, যে নিজের পরিচয় দেয় রেজার, দ্য সেকেন্ড ফ্যাং অফ দ্য মাজি আল লুপাস হিসাবে। সে আগের সাক্ষাতে ম্যাশের নড়াচড়ার মুভমেন্টস প্রশংসা করে, কিন্তু মনে হচ্ছে সে ধরে ফেলেছে যে ম্যাশ কোনো ম্যাজিক ব্যবহার করতে পারে না। ম্যাশ চিন্তিত হয়ে পড়ে যে কেউ তার গোপন কথাটা ধরে ফেলেছে। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।